আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজকে আমরা সূরা হাশরের শেষ 3 আয়াত মস্ক করে শিখব। শব্দে শব্দে ভেঙে ভেঙে আরবি উচ্চারণ, এরপরে বাংলা উচ্চারণ, অর্থ সহ আমি আপনাদেরকে সূরা হাশরের শেষ 3 আয়াত শিখিয়ে দিব। যদি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখেন এবং আমার সাথে সাথে আমার কথা অনুযায়ী পড়েন, তাহলে ইনশাআল্লাহ আপনারাও সূরা হাশরের শেষ 3 আয়াত মুখস্থ করে নিতে পারবেন সহি শুদ্ধ করে। তাই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত সাথে থাকার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। প্রিয় দর্শক, ভিডিওর শেষে এই সূরা হাশরের শেষ 3 আয়াতের ফজিলত সম্বন্ধে একটা হাদিস আপনাদেরকে শোনাবো। তো চলুন আমরা শুরু করে দেই। শুরু করার পূর্বে একটি রিকোয়েস্ট, আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিন, কমেন্ট করে জানান কেমন হয়েছে। তো চলুন শুরু করে দেই। প্রিয় দর্শক, সূরা হাশরের শেষ 3 আয়াত আমরা যখন আমল করব সকাল সন্ধ্যা, তখন কিন্তু এই যে তাআউযু রয়েছে, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, এটা 3 বার পড়া লাগে। সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ার আগে এটা 3 বার পড়তে হয়। তো চলুন আমরা এটা প্রথমে শিখে নেই। প্রথমবার ভালো করে শুনবেন আমি কিভাবে উচ্চারণ করি, এরপরে আমি আপনাদেরকে বলবো, আমার সাথে সাথে জপবেন। أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم। এবার আমার সাথে সাথে জপেন, প্রত্যেকটা শব্দ আমি বারবার বলছি। أعوذ بالله السميع العليم أعوذ بالله السميع العليم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم هو الله الذي لا إله إلا هو। এবার আমার সাথে জপেন। هو الله الذي هو الله الذي هو الله الذي لا إله لا إله هو الله الذي لا إله إلا هو إلا هو إلا هو هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة। আমার সাথে জপেন এবার। عالم الغيب عالم الغيب عالم الغيب والشهادة 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 এই যে গুলতা আছে এটা হাওয়া হয়ে যাবে। আলিমুল গায়বি ওয়াশ-শাহাদা যদি মিলায় পড়ি কিন্তু তাজের তি হবে, যেমন عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الرحمن الرحيم আমার সাথে জপেন। هو الرحمن هو الرحمن هو الرحمن الرحيم رحيم هو الرحمن الرحيم
হুয়াল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিন। এবার জপেন আল মালিকুল কুদ্দুসুস আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল সালামুল মুমিনুল الملك القدوس السلام المؤمن المهيمن الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر العزيز الجبار العزيز الجبار المتكبر العزيز الجبار المتكبر। এখন যদি আমরা মিলায়ে পড়ি তাহলে কেমন হবে? الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون। এবার জপেন সুবহানাল্লাহি আম্মা يشركون سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور এবার জপেন هو الله الخالق هو الله الخالق البارئ হামজা লাম পেশ উল। হ্যাঁ هو الله الخالق البارئ المصور প্রিয় দর্শক, বাংলা উচ্চারণের সাথে অনেক সময় আরবির মিলবে না, এই জন্য আমি আরবি শব্দগুলো কীভাবে উচ্চারণ করি ওইটা বিশেষ করে লক্ষ্য রাখবেন। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউইর, যেহেতু তামসি এই জন্য এটা রাটা সাকিন হয়ে গেছে। যদি মিলাই পড়ি তাহলে কিন্তু রু পড়তে হবে, মুসাউইরু লাহুল এরকম। হ্যাঁ লাহুল আসমাউল হুসনা, জপেন লাহুল আসমাউল
له الأسماء له الأسماء الحسنى حسنى حسنى له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض এবার জপেন يسبح له يسبح له يسبح له ما في السماوات ما في السماوات ما في السماوات يسبح له ما في السماوات والأرض 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 يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم وهو العزيز العزيز الحكيم حكيم وهو العزيز الحكيم এবার পুরোটা একসাথে পড়ি أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم তো প্রিয় দর্শক সূরা হাশরের শেষ 3 আয়াতের ফজিলত সম্বন্ধে একটি হাদিস শোনাবার কথা বলছিলাম। এই হাদিসে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি সকালবেলা ফজর নামাজের পরে এই তাআউয মানে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পরে এরপরে একবার সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করে, তাহলে 2টি ফজিলত লাভ হবে। একটা হলো সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া কামনা করবে আল্লাহ তাআলার কাছে, সুবহানাল্লাহ। এবং সে যদি ওই দিনে মারা যায় তাহলে সে শাহাদাতের মর্যাদা লাভ করবে। ঠিক তেমনিভাবে সন্ধ্যাবেলা যদি সূরা হাশরের শেষ 3 আয়াত এই নিয়মে পড়া হয় তাহলে সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া কামনা করবে, এবং সে যদি রাত্রে মারা যায় তাহলে শাহাদাতের মর্যাদা লাভ করবে। এক কথায় সকাল সন্ধ্যা যদি সূরা হাশরের শেষ 3 আয়াত আমরা পড়ি তাহলে 24 ঘন্টায় আমাদের জন্য 70,000 ফেরেশতা মাগফিরাতের দোয়া কামনা করবে, মানে আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফির দরখাস্ত পেশ করবে। এবং আমরা যদি এই দিনে অথবা রাত্রে মারা যাই তাহলে শাহাদাতের মর্যাদা লাভ করব, শহীদ হিসাবে আল্লাহ তাআলার কাছে মর্যাদা লাভ করব। এই জন্য সকাল সন্ধ্যা বিশেষ করে ফজরের পরে এবং মাগরিবের পরে এই সূরা হাশরের শেষ 3 আয়াত আমরা তেলাওয়াত করার চেষ্টা করব। তো প্রিয় দর্শক, আশা করছি আপনারা এই সূরা হাশরের শেষ 3 আয়াত শিখতে পারছেন। অতএব আমার এই ভিডিওতে একটি লাইক দিন, কমেন্ট করে জানান এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন, এবং আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।